বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে, এমনকি আমাদের যারা প্রার্থীরা রয়েছেন বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সংঘবদ্ধভাবে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এখন হয়েছে, যেহেতু এখন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নাই, তাই তারা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। দীর্ঘদিন আমাদের সাথেও রাজনীতি করেছেন, এমনকি কোনো ক্ষেত্রে আমি যখন জেলখানায় ছিলাম ওনাদের কয়েকজনকে আমি দেখেছি। তবে একটা কথা আজকে না বললেই না, বিগত 17 বছর যখন আন্দোলন সংগ্রামে বিএনপি এবং আমাদের সমমনা অনেক দল এবং রাজনীতির বাইরেও অনেক সাংবাদিকরা তাদেরকে হত্যা করা হয়েছে, বিভিন্ন সময় জেল জুলুমের শিকার হয়েছে, নানাবিধ অত্যাচার জুলুম নির্যাতনের শিকার আমরা যখন হয়েছি, বিএনপির পক্ষ থেকে কিন্তু সবসময় রাজপথে জোরালো ভূমিকা আমরা রেখেছি। যে কোনো পাবলিক ইস্যুতে আমাদের ভূমিকা ছিল, কিন্তু আজকে আমাদের যারা প্রতিপক্ষ তাদের কিন্তু আমরা সেভাবে দেখি নাই। আমরা মাঝে মধ্যে শুনেছি যে ফজরের নামাজ পড়ে সবাই মিলে একটা দৌড় দিয়ে মিছিল করত এবং ভোরের আলো ওঠার আগে আবার তারা ঘরে ঢুকে যেত। এটাই ছিল তাদের বাস্তবিক অর্থে। আপনারা যদি ধরে নেন 14 সালের যে একতরফা নির্বাচনের নামে যেটাই হয়েছিল, তার পরবর্তীতে কিন্তু আমরা তাদেরকে তেমন ভাবে রাজপথে দেখি নাই। এটা হলো আমার অভিজ্ঞতা। আমি জানি না, আপনারা হয়তো আরো বেশি জেনে থাকতে পারেন। আর 2018 পর থেকে আমি কন্টিনিউয়াস রাজপথে ছিলাম। 2020 সালে আমি যখন ঢাকা দক্ষিণ থেকে দলের মনোনয়নপ্রাপ্ত হয়ে মেয়র নির্বাচন করি, সেটাও কিন্তু আমি নমিনেশনটা দেওয়ার পরেই আমি বলেছি যে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের আন্দোলনের অংশ হিসাবে। অর্থাৎ তখন আমরা আন্দোলনের অংশ হিসাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কারণ আমরা জানি দলীয় সরকারের অধীনে তো কোনো জাতীয় নির্বাচনই হয় না, স্থানীয় সরকার তো আরো দূরের কথা, আর ঢাকা তো তারা কোনোভাবেই ছাড়বে না। তো কথা হলো যে তখনও কিন্তু আমরা আমাদের প্রতিপক্ষ দলের সরব ভূমিকা বা রাজপথের ভূমিকা দেখতে পাই নাই।